জীবনে প্রথম প্রেমে পড়ার অনুভূতির মতো সুন্দর আনন্দের অনুভূতি জীবনে বারবার আসে না। আর সেটা যদি স্কুল জীবনে হয়ে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, কারণ আমরা আমাদের পুরো জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো স্কুল জীবনে কাটিয়ে থাকি। তখন আমাদের ভালোবাসার মধ্যে কোনো ভেজাল থাকে না লোক দেখানো কিংবা প্রতারণার ফাঁদ। শুধুমাত্র প্রিয় মানুষটাকে উজাড় করে ভালোবাসতে পারাটাই যেন জীবনের সার্থকতা মনে হয়। আর আজকে আমি তোমাদের জন্য অসাধারণ একটা স্কুল ড্রামা নিয়ে হাজির হয়েছি। আশা করি গল্পটা তোমাদের কাছে ভালো লাগবে। তাহলে চলো আর দেরি না করে এবার ভিডিও শুরু করি। ড্রামার শুরুতেই আমাদেরকে শাও নামের এই কিউট মেয়েটাকে দেখানো হয়। সেলুন থেকে বের হয়ে শাও দেখে একটি চোর একজন মহিলার পার্স চুরি করে নিয়ে পালাচ্ছিল। বুদ্ধি করে কৌশলে শাও ওই চোরটিকে ধরে ফেলে এবং আচ্ছা মতো রামধুলাই করে শায়েস্তা করে। পরে মহিলাটির ব্যাগটা ফিরিয়ে দেয়। এখানে তো শাওর এমন সাহসিকতার জন্য সবাই তার বেশ প্রশংসা করে। এদিকে প্রথম দেখাতেই আমাদের হিরো জ্যাং শাওয়ের প্রেমে পড়ে যায়, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। যাই হোক, পরের সিনে আমরা দেখতে পাই শাও তার বাবা মায়ের সাথে নতুন হাই স্কুলে এসেছে। স্কুলের সব মেয়েদের লম্বা লম্বা চুল দেখে শাও তো তার বাবা মায়ের ওপর প্রচন্ড রাগ দেখাতে থাকে। আসলে আগে শাওয়ের মাথার চুলগুলো বেশ লম্বা ছিল, কিন্তু তার বাবা মা নতুন স্কুলের রুলস অনুযায়ী শাওয়ের চুল ছোট করিয়েছিল। কিন্তু এখন তো দেখা যাচ্ছে শাও বাদে আর কেউই তাদের হেয়ার কাটিং করেনি। তারপর আমরা দেখি জ্যাংও এই স্কুলেই ভর্তি হয়েছে এবং সে খুব ভালো বাস্কেটবল খেলে। শাও যখন ক্লাসরুমে যাচ্ছিল তখন সে দেখে একটি বল এসে আমাদের হিরো জ্যাংয়ের গায়ে লাগতে যাচ্ছে। এটা দেখে শাও জ্যাংকে টেনে সরিয়ে দেয়, তবে দুর্ভাগ্যবশত বল এসে ঠিকই জ্যাংয়ের গায়ে লেগে যায়। এই কারণে শাও জ্যাংকে সরি বলে সেখান থেকে কেটে পড়ে। শাওয়ের কাছে কিছু জিনিসপত্র ছিল যেগুলোর জন্য ক্লাসে প্রবেশ করতে তার খুব অসুবিধা হচ্ছিল, কিন্তু এ বোকা শাও মনে করে ক্লাসে প্রবেশ করতে গেলে তাকে হয়তো কোনো স্পেশাল মন্ত্র পড়তে হবে। কি একটা অবস্থা! এই ভেবে সে হাত সামনে ধরে, পিছন থেকে তখন এক ধাক্কায় জ্যাং তাকে ভিতরে পাঠিয়ে দেয়। সে শাওয়ের এসব বোকা বোকা কর্মকাণ্ড দেখে হাসতে শুরু করে, কিন্তু শাও তো তার উপর প্রচন্ড রেগে যায়। অন্যদিকে ইহান নামের এই ছেলেটি শাওয়ের পাশের সিটে এসে বসে। এই ছেলেটি ম্যাথে একদম জিনিয়াস ছিল। আজ যেহেতু ক্লাসের সবারই প্রথম দিন ছিল, তাই টিচার সবার পরিচয় দিতে বলে। এক এক করে সকালের পরিচয় দেওয়া শেষ হলে এক সময় আসে শাওয়ের পালা। তখন একটি ছেলে বলে ওঠে, শাওয়ের মাথাটা দেখে মনে হচ্ছে কোনো ব্যাঙের ছাতা। এটা শুনে ক্লাসের সবাই তো হাসতে শুরু করে দেয়। তারপর দেখানো হয় শাওদের মিলিটারি ট্রেনিং শুরু হয়ে গিয়েছে। তাদের সবাইকে প্রচণ্ড রোদে দাঁড় করিয়ে রাখা হয়। অনেকক্ষণ ধরে রোদে থাকার ফলে শাও তো সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। জ্যাং তখন শাওকে ধরে নেয়। এখানে ইহান তখনই শাওকে স্কুলের মেডিকেল রুমে নিয়ে যায়। ডক্টর শাওয়ের হাতে স্যালাইন দিয়ে তাকে রেস্ট নিতে বলে। তবে তখনই শাও ইহানকে বলে তার এখন চিকেন খেতে ইচ্ছে করছে। ইহান চিকেন আনতে চলে গেলে শাও স্যালাইনের বোতলের দিকে তাকিয়ে ভাবতে থাকে, এই বোতল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে করতে নিশ্চয়ই আমি শহীদ হয়ে যাব। আর এখন এ গাধি মার্কা শাওয়ের মাথায় একটা আইডিয়া আসে। সে পানি খাওয়ার মতো করে পুরো স্যালাইনের বোতলটা খেয়ে খালি করে ফেলে। কি রকম গাধা হলে মানুষ এই কাজ করতে পারে আপনারাই বলুন। যাই হোক, তখনই আবার জ্যাং এসেছিল শাওকে দেখতে। সে তো শাওয়ের এরকম কাণ্ড দেখে পুরাই অবাক। এবার জ্যাং হাততালি দিয়ে শাওকে বলে, বাহ, তোমার তো দেখছি দারুণ প্রতিভা, প্রশংসা না করে পারাই যায় না। এরই মধ্যে ইহান আবার চিকেন নিয়ে হাজির হয়। সে খালি বোতল দেখে বলতে থাকে, এত তাড়াতাড়ি স্যালাইন শেষ হয়ে গেল কিভাবে? জ্যাং তখন একটা ডেমো দেখাতে থাকে যে কিভাবে শাও তার স্যালাইনের বোতলটা খালি করে ফেলেছে। শাও তো তখন জ্যাংকে চুপ করতে বলে। যাক,
ওই দিন রাতের বেলা সবাই একসাথে ক্যাম্পিং করে, যেখানে সবাই বিভিন্ন অ্যাক্টিভিটি করে দেখায়। যেমন কেউ অ্যাক্টিং করে, আবার কেউ গান গায়, অন্যজন ডান্স করে। তখন জ্যাং শাওকে ইরিটেট করার জন্য বলে, এবার শাও আমাদের সবাইকে গান গেয়ে শোনাবে। শাও তখন গান গেয়ে শোনাতেও থাকে, তবে তারে ভয়ঙ্কর সুন্দর গান শুনে সবার অবস্থা একদম 12টা বেজে যায়। আর জ্যাং তো এসব দেখে মুচকি মুচকি হাসতে থাকে। পরদিন আমরা শাও আর ইহানকে ক্লাসে দেখি। ইহানের কাছে একটি হেয়ার ক্লিপ দেখে শাও বলে, এই ক্লিপটা তো বেশ সুন্দর। ইহান তখন শাওকে বলে, তুমি কি এই হেয়ার ক্লিপটা চিনতে পেরেছ? ছোটবেলায় এটা তুমি আমাকে দিয়েছিলে। শাও বলে, সে আবার কবে ইহানকে এটা দিয়েছিল? তার তো এ সম্পর্কে কিছুই মনে নেই। শাও যে ইহানকে এখনো চিনতে পারেনি এটা বুঝতে পেরে ইহানের মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। তারপর দেখা যায় জ্যাং, শাও আর ইহান ম্যাথ ক্লাসের জন্য অন্য আরেকটি ক্লাসরুমে যাচ্ছিল। জ্যাং তো এখনো শাওকে বিরক্ত করতে শুরু করে দেয়। আসলে এই জ্যাং ছেলেটাও কম না, সে সুযোগ পেলেই শাওকে সবসময় খোঁচাতে থাকে। তারপর ক্লাসে শাও তো তার ম্যাথের নোটবুকটি খুঁজে পাচ্ছিল না। সে বুঝতে পারে জ্যাংই তার নোটবুকটি লুকিয়ে রেখেছে। এই কারণে সে এসে জ্যাংকে নোটবুকের কথা জিজ্ঞাসা করলে জ্যাং এমন একটা ভাব করে নেয় যেন এই নামটা সে প্রথমবার শুনল। এইসব দেখে শাওয়ের তো জ্যাংয়ের উপর প্রচন্ড রাগ হচ্ছিল। শাওকে এভাবে রাগাতে জ্যাংয়ের কাছে তো খুবই ভালো লাগে। তারপর তাদের পিই ক্লাস শুরু হয়। টিচার সব স্টুডেন্টদেরকে বলতে থাকে তারা যেন এই পুরো মাঠের চারদিকে কয়েকবার রাউন্ড দেয়। জ্যাঙার একটি ছেলে তখন টিচারের পিছনে দাঁড়িয়েছিল। টিচার যা যা বলছিল ওরাও সেগুলো নকল করে টিচারের মতো করে বলতে থাকে। তো সবাই দৌড়ানোর সময় শাও আর লিন নামের একটি মেয়ে পিছনে পড়ে যায়। জ্যাং এটা দেখে শাওকে সাপোর্ট করার জন্য ওর সাথে দৌড়াতে থাকে। ইহান আবার তখন লিনকে সাপোর্ট করে। তারপর ক্লাস চলার সময় শাও টিচারকে লুকিয়ে লুকিয়ে নুডলস খেতে থাকে। টিচার যেন শাওকে না দেখে ফেলে, এই জন্য জ্যাং এবং ইহান দুজনেই শাওকে আড়াল করে রাখে। তবে ইহান যেহেতু ক্লাস মনিটর ছিল, তাই সে শাওয়ের কাছ থেকে নুডলসের বাটি নিয়ে নেয় আর বলে ক্লাস চলাকালীন খাবার খাওয়া যাবে না। এতে তো বেচারি শাওয়ের মনটা একটু খারাপ হয়। পরে ইহান এসে তার কাছে সরিও বলে। ওই সময় তার কাছ থেকে নুডলসের বাটিটা নিয়ে যাওয়ার জন্য শাও বলে সে কিছু মনে করেনি। তারপর দেখা যায় শাও ঠিক করে জ্যাং যেমন সবসময় তার পিছে লেগে থাকে, সেও এবার থেকে জ্যাংকে বিরক্ত করবে। যে ভাবা সেই কাজ। শাও একটা ড্রিঙ্কসের বোতল শেক করে জ্যাংকে দেয় বোতলটা খোলার জন্য। তবে বুদ্ধিমান জ্যাং শাওকে দেখিয়ে বুঝতে পেরেছিল সে নিশ্চয়ই তার সাথে কোনো দুষ্টুমি করতে চাইছে, এই জন্য জ্যাং আর বোতলটি খোলে না। তখনই আরেকটি ছেলে এসে জ্যাংয়ের হাত থেকে বোতলটা নিয়ে খুলে ফেলে। ব্যাস, সব ড্রিঙ্কস তো তার গায়ে পড়ে যায়। এভাবে তাদের খুনসুটি তো চলতেই থাকে। টিফিন টাইমের পর ইহান বলে টিচার আজ তাদের ক্লাসরুম পরিষ্কার করার জন্য বলেছে। সে একটি বক্স এগিয়ে দিয়ে বলে সবাই এর মধ্য থেকে একটি করে নোট তুলে নিবে। নোটের যে স্থানের নাম লেখা থাকবে স্টুডেন্টদেরকে সেই স্থানটি পরিষ্কার করতে হবে। একটি ছেলে নাচতে নাচতে সবার আগে যায় নোট তুলতে, তবে দেখা যায় তার বাগে ওয়াশরুম পরিষ্কার করার দায়িত্ব পড়ে। বেচারার মুখটা তখন একদম দেখার মতো ছিল। ক্লাসরুম পরিষ্কার শেষে জ্যাং শাওকে একটি কাগজ ছুঁড়ে বলে ছুটির পর তার জন্য ওয়েট করতে। স্কুল ছুটির পর ইউ নামের একটি মেয়ে জ্যাংয়ের হাত ধরে কোথাও টেনে নিয়ে যায়। শাও তো এটা দেখে মনে করে জ্যাং নিশ্চয়ই আবারও তাকে বিরক্ত করার জন্য ওই মেয়েটার সাথে কোনো প্ল্যানিং করছে। এই জন্য সে লিনকে সাথে করে নিয়ে জ্যাংয়ের পিছু পিছু যায়। আসলে ইউকে একটি ছেলে পছন্দ করত, কিন্তু ইউ ওই ছেলেটিকে পছন্দ করত না। সে জ্যাংকে দেখিয়ে বলে জ্যাং তার বয়ফ্রেন্ড, কিন্তু ছেলেটি এই কথা বিশ্বাস করে না। সে বলে জ্যাং হয়তো তোমার ছোট ভাই হবে। আসলে জ্যাং তো ইউ এর বয়ফ্রেন্ড হওয়ার অভিনয়টাও ঠিক মতো করতে পারছিল না। দূর থেকে এসব কিছু দেখে শাওয়ের তো ভীষণ হাসি পায়, তাই সে এগিয়ে আসে তাদেরকে সাহায্য করতে। সে এসে জ্যাংকে বলে জ্যাং, তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারলে?
আমি থাকতে কিনা তুমি অন্য আরেকটি মেয়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছ। শাও ইশারা করে জ্যাংকে বলে তার সাথে অভিনয় করতে। তখন জ্যাংও অ্যাক্টিং করে বলে, শাও তুমি যা ভাবছো তা না। এসব দেখে ইউকে পছন্দ করা ছেলেটি মনে করে জ্যাং একসাথে দুইটা মেয়েকেই ডেট করছে। সে সান্ত্বনা স্বরূপ শাওকে একটি ক্যান্ডি দেয়। এর রাস্তা দিয়ে ইহান যাওয়ার সময় এই দৃশ্য দেখে মনে করে ছেলেটি হয়তো শাওকে প্রপোজাল করেছে। সে একটু অবাক হয়ে শাওয়ের দিকে তাকিয়ে থাকে। এবার শাও তো ইহানকে বলে, আরে তুমি যা ভাবছো এরকম কিছুই না, এই ছেলেটির সাথে আমার তেমন কোনো সম্পর্কই নেই। এই কথা শুনে ওই ছেলেটি আবার এসে শাওকে জিজ্ঞাসা করে, আচ্ছা ইহানও কি তোমার বয়ফ্রেন্ড? এদিকে এত রাতে গার্ডের কাছে কারা তা দেখতে টিচার এগিয়ে আসলে সবাই তখন যে যার মতো পালিয়ে যেতে শুরু করে। এবার পরের দিন স্কুলে দুটি টিমের মধ্যে একটি খেলার কম্পিটিশন রাখা হয়েছিল, যেখানে প্রথম রাউন্ডে ব্লু টিম জিতে যায়। তবে শেষ রাউন্ডে শাওদের টিম অর্থাৎ রেড টিম জিতলে অন্য টিমরা তাদের সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। তখন ঝগড়া থামানোর জন্য একজন বলে, প্রি টেস্টে যে মেম্বাররা বেশি নাম্বার পাবে তারাই হচ্ছে এই কম্পিটিশনের উইনার। সবাই এতে রাজি হয়ে যায়। এরপর থেকে সবাই খুব মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে দেয়। শাওর এক ফ্রেন্ড আবার তার কাছ থেকে সব গল্পের বইগুলো নিয়ে নেয় যাতে শাও পড়াশোনায় মন দিতে পারে। এতে তো শাওয়ের মনটা একটু খারাপ হয়ে যায়। এটা দেখে জ্যাং আবার সব থেকে শাওয়ের জন্য একটি গল্পের বই কিনে আনে, যা দেখে শাও অনেক খুশি হয়। সে বুঝতে পারে জ্যাংকে সে যতটা খারাপ মনে করেছিল জ্যাং ততটাও খারাপ না। ক্লাসের এক ফাঁকে ইহান শাওর দিকে তাকিয়ে তাদের ছোটবেলার সুন্দর মুহূর্তগুলোর কথা কল্পনা করতে থাকে। ইহানকে দেখে বুঝাই যাচ্ছিল যে সে শাওকে কতটা পছন্দ করে। টিফিন টাইমে শাও ক্লাসে বসে এক্সামের জন্য নোট লিখছিল। তারপর জ্যাং যখন শাওর কাছে আসছিল তখন জুন নামের একটি ছেলে জ্যাংকে ধাক্কা দিয়ে দেয়। ফলে শাওয়ের ওই নোটটি জ্যাংয়ের জন্য খারাপ হয়ে যায়। এতে করে শাও তো জ্যাংয়ের উপর ভীষণ রেগে যায়, কারণ সে অনেক কষ্ট করে এই নোটটি তৈরি করেছিল। ক্লাস টাইমে জ্যাং ক্লাসে মন না দিয়ে শাওয়ের জন্য ওই নোটটি নতুন করে লিখতে শুরু করে দেয়। এবার টিচার জ্যাংকে ক্লাসে অমনোযোগী দেখে তাকে দাঁড় করিয়ে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে। তবে জ্যাং খুব সহজেই টিচারের প্রশ্নের উত্তর দিয়ে দেয়। শাও তো এত একটু অবাক হয়, কারণ সে জানতো না জ্যাং এত ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট। তারপর জ্যাং শাওকে তার নোটটি দেয় এবং এক্সামের জন্য অল দ্য বেস্ট জানায়। শাও এই সব কিছুর জন্য তাকে ধন্যবাদ জানায়। এই সময় ক্লাসের একটি পড়া শাও বুঝতে পারছিল না, এই জন্য ইহান তাকে পড়া বুঝিয়ে দিতে থাকে। ওদের দুজনকে আবার একসাথে দেখে জ্যাংয়ের অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল। সে ভাবতে থাকে তাদের দুজনের মধ্যে আসলে কি চলছে। তারপর ইহান শাওকে ক্লাস থেকে নিয়ে গেলে জ্যাংও তাদের পিছু করতে থাকে। এদিকে জ্যাংয়ের সব বন্ধুরা আবার জ্যাংয়ের পিছু নেয়। দেখা যায় ইহান শাওকে একটি আর্ট ক্লাসে নিয়ে আসে, যাতে করে সে শাওকে একটি শান্ত পরিবেশে পড়াতে পারে। ইহান জানায় সে জ্যাংয়ের সাথে ঘুরতে ঘুরতে একবার এই রুমটি খুঁজে পেয়েছিল, আর এখানে তেমন কেউ আসেও না। এ কথা বলতে না বলতে জ্যাং তার সব বন্ধুদের নিয়ে এখানে হাজির হয়ে যায়। জ্যাং বলে সেও শাওর মতো তার কাছে এক্সট্রা ক্লাস করতে চায়। ইহান বলে, এক্সট্রা ক্লাস করার প্রয়োজন রয়েছে, তাও আবার তোমার? বিশ্বাসই হচ্ছে না। বাকিরা তখন ইহানের কাছে এক্সট্রা ক্লাস করার দাবি করে। ইহান তখন সবাইকে বসতে বলে পড়ানো শুরু করে। শাও একটি পড়া বুঝতে না পারলে জ্যাং তার দিকে এগিয়ে এসে বলে, তুমি চাইলে কিন্তু আমার ব্রেনটা কিছুদিনের জন্য ধার নিতে পারো। শাও তাকে এখন মজা করতে মানা করে। জ্যাং তখন শাওকে সুন্দর করে পড়া বুঝিয়ে দেয়। লিং জ্যাংকে পড়া বুঝিয়ে দিতে বললে জ্যাং তার সিটে গিয়ে বসে পড়ে। শাও তখন লিনকে পড়া বুঝিয়ে দেয়। দেখতে দেখতে শাওদের এক্সাম শুরু হয়ে যায়। পরীক্ষার হলে একটি ছেলে জুনের দিকে নকল করার কাগজটি ছুটতে গেলে তা শাওর ডেস্কে এসে পড়ে যায়। টিচার মনে করে শাও পরীক্ষায় নকল করছে, এজন্য তাকে আর পরীক্ষা দিতে দেওয়া হয় না এবং তাকে অফিসে ডাকা হয়। শাও টিচারকে বারবার বলতে থাকে সে কোনো নকল করেনি, কেউ তার দিকে এই কাগজটি ছুঁড়েছে। সে বলে
ইহান তাকে এক্সামের আগে অনেক ভালো করে পড়িয়েছে, সে এখন সব প্রশ্নের উত্তরই দিতে পারবে। এই বলে সে টিচারের সামনেই একটা ম্যাথ সলভ করে দেখাতে থাকে। টিচার তখন তাকে আরও একটি কঠিন ম্যাথ সলভ করতে বলে। তখনই ইহান অফিসে শাওয়ের খাতাটি নিয়ে এসে বলে নকল করা কাগজের ম্যাথ আর শাওয়ের খাতার ম্যাথটি সম্পূর্ণ ভিন্ন স্টাইলে সলভ করা হয়েছে, এমনকি শাওয়ের আনসারটিও সঠিক হয়েছে। এ থেকে বোঝা যায় শাও পরীক্ষায় নকল করেনি। ততক্ষণে শাও টিচারের দেওয়া ম্যাথটি সলভ করে ফেলেছিল। এদিকে জ্যাং তখন জুন আর সেই ছেলেটিকে ধরে নিয়ে আসে যারা নকল করার চেষ্টা করেছিল। এমনকি তারা তো নিজের মুখে নিজেদের ভুলগুলো স্বীকারও করে নেয়। টিচার তখন তাদেরকে পানিশমেন্ট দেয় আর বুঝতে পারে শাও সত্যি কথাই বলছিল। তারপর শাও ইহানকে ধন্যবাদ জানায় তার পক্ষ নিয়ে কথা বলার জন্য। জ্যাং তখন বলে তুমি আমাকে কেন ধন্যবাদ দিচ্ছ না? এবার শাও তাকেও ধন্যবাদ জানায়। জ্যাং বলে শুধু ধন্যবাদ দিলে হবে না, সাথে ট্রিটও দিতে হবে। শাও তখন জ্যাংকে ট্রিট হিসেবে একটা লাথি মেরে দেয়। জীবনে এরকম ট্রিট কারা কারা খেয়েছো তারা আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে ভুলো না। যাই হোক, পরের সিনে দেখা যায় ক্লাসে ম্যাম এসে বলে সবাই এক্সামে অনেক ভালো রেজাল্ট করেছে, স্পেশালি শাও। সবাই তখন শাওয়ের জন্য হাততালি দেয়। তারপর টিচার জানায় আগামীকাল থেকে তাদের সাথে অন্য ক্লাসের ছেলেদের বাস্কেটবল ম্যাচ শুরু হবে। এবার পরের দিন সবাইকে প্লেগ্রাউন্ডে দেখা যায়। খেলার এক পর্যায়ে জ্যাং তার পায়ে ব্যথা পেয়ে যায়। শাও এসে তখন দেখতে থাকে জ্যাং কোথায় ব্যথা পেয়েছে এবং সেখানে মেডিসিন লাগিয়ে দিতে থাকে। শাওয়ের এমন টেক কেয়ার দেখে জ্যাং তো মনে মনে প্রচন্ড খুশি হয়। পরে বাস্কেটবল খেলা আবারও শুরু হয়ে যায়। অন্য টিমের লিডার জ্যাংকে ইচ্ছা করে ধাক্কা দিয়ে বল বাস্কেটে ঢুকিয়ে দিয়ে জিতে যায়। শাওরা তখন বলতে থাকে সে খেলায় চিটিং করেছে। ছেলেটি তখন প্রমাণ দেখাতে বললে শাও বাস্কেটবল খেলার একটি ভিডিও দেখায় যেটা রেকর্ড করেছিল। দুই দলের মধ্যে এই বিষয়টা নিয়ে ঝগড়া লেগে গেলে কোচ এসে তাদেরকে থামায় এবং বলে আগামীকালের ম্যাচের প্রিপারেশন নিতে। পরের দিন দেখা যায় জ্যাংদের টিমকে সাপোর্ট করতে শাও সহ সব মেয়েরা চিয়ার আপ গার্লদের মতো সেজে চলে আসে। আর এই ড্রেসে শাওকে দেখে জ্যাং আর ইহান তো আবারও ক্রাশ খেয়ে যায় আর ভাবে আয় হায় এ আমি কাকে দেখছি। শাওরা তাদেরকে চিয়ার আপ করার জন্য সুন্দর করে ডান্সও করে দেখায়। ছেলেরা তো সব হা করে মেয়েদের দিকে তাকিয়ে থাকে। ডান্স শেষ হলে জ্যাং শাওকে টিস করার জন্য বলে একটু আগে তুমি ঠিক কার্টুনের মতো করে ডান্স করছিলে। এই বলে জ্যাং শাওয়ের সাথে আবারও মজা করতে শুরু করে দেয়। তারপর ইহান এসে ডান্সের জন্য শাওয়ের অনেক প্রশংসা করে। যাই হোক, এসব ডান্সের পর্ব শেষ করে বাস্কেটবল খেলা শুরু হয় এবং শেষে জ্যাংয়ের জন্য তাদের টিম জিতে যায়। এতে সবাই অনেক খুশি হয়ে যায় এবং জ্যাংকে বারবার উপরে তোলে আনন্দ করতে থাকে। জ্যাংয়ের হাতে থাকা বলটি একটি ছেলে উপরে তুলে ছুঁড়ে মারে যেটা কিনা শাওয়ের মাথায় গিয়ে লাগে। সে তখন পায়ে মোচড় লাগায় ফ্লোরে পড়ে যায়। এটা দেখে ইহান তাকে নিয়ে মেডিকেল রুমে যেতে গেলে জ্যাং এসে ইহানকে সরিয়ে দিয়ে নিজে শাওকে কাঁধে করে নিয়ে যায়। শাওয়ের পায়ে ব্যথা লাগায় ডক্টর শাওকে আপাতত দৌড়াদৌড়ি করতে নিষেধ করে। শাও তখন ভাবছিল পরের দিন সে কিভাবে জ্যাংদের ম্যাচ গিয়ে দেখবে। জ্যাং তাকে চিন্তা করতে নিষেধ করে আর বলে তুমি যাতে ক্লাসে বসে ম্যাচ দেখতে পারো আমি সেই ব্যবস্থা করে দিব। তো পরের দিন জ্যাং শাওকে একটি দূরবীন এনে দেয় যেটার সাহায্যে শাও ক্লাসে থেকে বাস্কেটবল খেলা দেখতে পারছিল। খেলায় জ্যাংদের টিম জিতে যায় এবং উইনার অ্যাওয়ার্ডও পায়। এই খুশিতে শাও তো জ্যাংকে বলে বলো তুমি আমার কাছে কি চাও। জ্যাং তখন শাওকে বলে তোমাকে খাবার বানিয়ে আমাকে খাওয়াতে হবে। শাও এতে রাজি হয়ে যায়। তারপর জ্যাং শাওকে তাদের বাড়িতে নিয়ে আসে। শাও বলে জ্যাং যেন রান্নায় তাকে সাহায্য করে। তো শাও পা স্লিপ করে পড়ে যেতে গেলে জ্যাং আসে তাকে ধরার জন্য, কিন্তু এখানে তারা দুজনেই পড়ে যায়। জ্যাং এমন অভিনয় করতে থাকে যেন তার হাড্ডিগুড্ডি সব ভেঙে একাকার হয়ে গিয়েছে। শাও বলে তোমার এরকম ওভার অ্যাক্টিং বন্ধ করো, আমি জানি তোমার কিছুই হয়নি। জ্যাং তখন উঠে পড়লে শাও খেয়াল করে জ্যাংয়ের হাতে কালি লেগে গিয়েছে। শাও বলে জ্যাং তোমার মুখে কি যেন লেগে রয়েছে। জ্যাং মুখে হাত দিলে তার মুখে কালিগুলো লেগে যায়। জ্যাংয়ের এই অবস্থা দেখে শাও তো তখন
তাকে নিয়ে হাসতে শুরু করে দেয়। এবার সবজি কাটার সময় দেখা যায় জ্যাংয়ের হাত কেটে গিয়েছে। এটা দেখে শাও তো ব্যস্ত হয়ে পড়ে। জ্যাং তখন হেসে বলে সে তো একদম ঠিক আছে, এর মানে সে শাওকে বোকা বানিয়েছিল। কিন্তু পরে দেখা যায় রান্না করতে গিয়ে সত্যি জ্যাংয়ের হাতটা একটু পুড়ে গিয়েছিল। শাও তখন তার হাতে ব্যান্ডেজ করে দেয়। যাই হোক, পরের সিনে আমরা দেখি জ্যাং আর শাও ক্লাস ফাঁকি দিয়ে স্কুলের পাশে একটি লেক দেখতে এসেছে। তবে টিচার তাদেরকে পিছন থেকে দেখে ফেলে। জ্যাং তখন শাওকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। তবে তাড়াহুড়ার মাঝে শাওর একটি জুতা পা থেকে খুলে সেখানেই পড়ে থাকে। টিচার তাদের মুখ দেখতে না পারায় চিনতে পারে না। পরে সব স্টুডেন্টদেরকে একসাথে দাঁড় করিয়ে জুতাটি দেখিয়ে জিজ্ঞাসা করে এটি কার। শাও তো অনেক ভয় পাচ্ছিল, এই বুঝি টিচার তাকে ধরে ফেললো। তবে জ্যাং তাকে চিল থাকতে বলে, কারণ টিচার তাদের মুখ দেখতে পায়নি। টিচার ওদেরকে জুতার ব্যাপারে জিজ্ঞাসা করলে কেউই স্বীকার করে না, ফলে টিচারের আর কিছুই করার থাকে না। তারপর দেখা যায় শাও লিনকে নিয়ে লাইব্রেরিতে গিয়েছিল বই নেওয়ার জন্য। উঁচু স্থান থেকে বই নিতে গিয়ে শাও পড়ে যেতে গেলে লিন তাকে ধরে নেয়। তবে সেও পড়ে যাচ্ছিল, তখন জ্যাং তাদের দুজনকেই ধরে নেয়। লিন তখন এক দৃষ্টিতে জ্যাংয়ের দিকে তাকিয়ে থাকে। তবে জ্যাং তো শাওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে যে তার কোথাও লেগেছে কিনা। লিনরা সবাই চলে গেলে শাও লুকিয়ে লুকিয়ে একটি রোমান্টিক গল্পের বই পড়তে থাকে আর মুচকি মুচকি হাসতে থাকে। আড়াল থেকে জ্যাং এটা দেখে নেয়। আসলে শাও জানতই না যে জ্যাং তার পিছনেই রয়েছে। তারপর জ্যাং সামনে চলে আসলে শাও তো এখান থেকে চলে যেতে থাকে। জ্যাং তখন হঠাৎ করে তাকে আটকে নেয় এবং অনেক কাছাকাছি এসে তার সাথে ফ্ল্যাট করতে শুরু করে দেয়। একটু আগে শাও যে গল্পের বই পড়ছিল ওই বইয়ের হিরোর মতো করে। তারপর জ্যাং বলে এখন থেকে তুমি আমার সার্ভেন্ট, আমি যেন তোমাকে অন্য কারোর দিকে তাকাতেও না দেখি। আমাদের শাও কম যায় না, সেও গল্পের বইয়ের নায়িকার মতো করে ফ্লাটিং করে বলে তুমি আগুন নিয়ে খেলা করছো প্রিয়, তুমি কি জানো এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। এদিকে ইহান আর লিন সেখানে এসে এদের দুজনের এমন কর্মকাণ্ড দেখছিল। জ্যাং তখন ইশারা করে পিছনে তাকিয়ে দেখতে বলে এবং তাকে থামতে বলে, কিন্তু শাও তো থামছিলই না। যখন শাও তাদেরকে দেখে তখন তো সে অনেক বেশি লজ্জায় পড়ে যায় আর জিজ্ঞাসা করে তোমরা এখানে কখন আসলে। ইহান বলে তোমরা যখন আগুন নিয়ে খেলা করছিলে তখনই আমরা এসেছি। শাও আর জ্যাং দুজনই তখন একটা অকওয়ার্ড পরিস্থিতিতে পড়ে যায় আর বাহানা দেখিয়ে এখান থেকে কেটে পড়ে। এবার দেখা যায় ক্লাসে একজন ডিরেক্টর এসেছিল একটি প্রমোশনাল ভিডিও শুট করার জন্য, যেখানে জ্যাং এর সাথে লিনকে অ্যাক্টিং করতে ডাকা হয়েছিল। লিনকে সুন্দর একটি স্মাইলের সাথে এই শুটটি শেষ করতে হতো, কিন্তু লিনের হাসিটা ডিরেক্টরের কাছে তেমন একটা পছন্দ হয় না। ব্রেক টাইমে শাও নিজের সিটে বসে জ্যাং আর লিনকে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে হাসাতে থাকে। ডিরেক্টরের কাছে আবার শাওয়ের এই স্মাইলটা অনেক বেশি পছন্দ হয়। এই জন্য ডিরেক্টর শাওকে সামনে ডাকে এবং জ্যাংয়ের সাথে অভিনয় করতে বলে, যাতে লিন ভালোভাবে স্মাইল করা শিখে। শাও সুন্দর করে স্মাইল করে শুট শেষ করে, যেটা ডিরেক্টরের কাছেও পছন্দ হয়। তারপর ইহানকে বলে দেখো তাদেরকে দেখে মনে হচ্ছে তারা যেন কোনো কাপল, কিন্তু ইহান এর কোনো উত্তর দেয় না। তারপর সবাই লিনের অনেক প্রশংসা করে যে তাকে দেখতে ভিডিওতে অনেক প্রিটি লাগছিল। কেউই শাওয়ের কোনো প্রশংসা করে না, এতে শাওয়ের মনটা তো অনেকটাই খারাপ হয়ে যায়। তখনই জ্যাং শাওকে ওই ভিডিওটা দেখায় যেটা সে নিজের ফোনে ভিডিও করেছিল এবং বলে তার কাছে তো লিনের থেকে শাওয়ের অভিনয়টাই বেশি ভালো লেগেছে। এতে করে শাওয়ের মনটা এবার একটু ভালো হয়। যাই হোক, ওই দিন টিচার ক্লাসের সবাইকে জানায় আগামীকাল স্কুলে তাদের সবার একটি গ্রুপ ফটো তোলা হবে। এজন্য শাও সেলুনে যায় ভালো করে হেয়ার কাটিং করার জন্য। সে সেলুনে বসে একটা পিকচার তুলে আপলোড করে। জ্যাং শাওয়ের লোকেশন দেখে তখনই চলে আসে ওই সেলুনে। এখানে এসে জ্যাং দেখে শাও তো তার হেয়ার ট্রিটমেন্ট নিতে নিতে ঘুমিয়ে পড়েছে। মজা করার জন্য জ্যাং শাওয়ের হেয়ার কালার চেঞ্জ করে দেয়। তারপর শাও যখন ঘুম থেকে উঠে তার চুলের অবস্থা এরকম দেখে তখন তো সে জোরে চিৎকার করে ওঠে,
কিন্তু পরে দেখে জ্যাং আসলে তার মাথায় একটি ইউক পরিয়ে দিয়েছিল। ওরা একটু অন্যরকম করে ফটো তোলার জন্য ইচ্ছে করেই দুজনের চুল রেড কালারের করে ফেলে। পরের দিন শাওয়ার জ্যাংয়ের এর নতুন লুক দেখে সবাই তো বেশ অবাক হয়। ওদের দেখা দেখি তখন বাকিরাও নিজের ইচ্ছা মতো ড্রেস আপ করে চলে আসে ফটো তোলার জন্য। সবাইকে স্কুল ড্রেসের বদলে অন্য ড্রেসে দেখে টিচার সবাইকে বকাবকি করতে থাকে। তবে টিচার ওয়াশরুমে গেলে সবাই এই সুযোগে তাদের গ্রুপ ফটোটি তুলে নেয়। তারপর রাতের বেলা জ্যাং, ইহান, শাও এবং লিন একটি পার্কে যায় ঘোরার জন্য। জ্যাং শাওকে নিয়ে একটি রাইডে ওঠে। তারা অনেক উঁচুতে উঠে গেলে শাও তো ভয় পেয়ে প্যানিক করতে শুরু করে। জ্যাং তখন তাকে সামলিয়ে বলে শাও যেন ভয় না পায়, সে শাওয়ের পাশে আছে। এই বলে জ্যাং শাওকে একটি ক্যান্ডি দেয়। শাও তখন বলে, তার মানে মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য তুমি নিজের কাছে সবসময় ক্যান্ডি রাখো, তাই না? জ্যাং বলে সে বাকি মেয়েদের জন্য তো ক্যান্ডি রাখে না, তবে এখন সে শুধুমাত্র শাওয়ের জন্য এই ক্যান্ডিগুলো নিয়ে এসেছে। এই কথা শুনে শাও তো এবার কি বলবে বুঝতে পারছিল না। যাই হোক, তারপর স্কুলে সামার ভ্যাকেশন দিয়ে দেয়। আর এই ভ্যাকেশনে জ্যাং ছোট একটি শর্ট ফিল্মের কাজ করার অফার পেয়েছিল। শাও আসে তাকে উৎসাহ দিতে। সে একটি কাগজের হার্ট বানিয়ে জ্যাংকে অল দ্য বেস্ট জানায়। আর জ্যাং সেটা খুব যত্ন সহকারে নিজের কাছে রেখে দেয়। অন্যদিকে আমরা লিনকে দেখতে পাই, যে কিনা ভ্যাকেশনে তার বাড়িতেই ছিল, অথচ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ফ্যাক পিকচার সে আপলোড করছিল। তখন দেখা যায় লিনের ভাই টাকার জন্য লিনকে মারতে থাকে। তার সৎ বাবাও তার ভাইয়ের সাইড নিয়ে কথা বলে। এসবে লিনের অনেক খারাপ লাগে এবং সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে একটি শপের কাছে শাওয়ার জ্যাং লিনকে দেখে নেয় এবং বুঝতে পারে যে লিন তাদেরকে মিথ্যা বলেছে যে সে ভ্যাকেশনে ঘুরতে গিয়েছে, কিন্তু তারা বুঝতে পারছিল না লিন তাদের সাথে মিথ্যা কেন বলেছে। এবার ভ্যাকেশন শেষে আবারও সবাই স্কুলে চলে আসে। দেখা যায় আজ শাও স্কুলে নতুন একটি হেয়ার স্টাইল করে এসেছিল। জ্যাং শাওয়ের এর নতুন লুকের বেশ প্রশংসা করে। সে শাওকে সাইকেলে করে স্কুলে নিয়ে আসে, যেটা ইহান আর লিনও দেখতে পায়। ক্লাসে শাও আর জ্যাং পাশাপাশি সিটে বসে, যা দেখে ইয়ান আর লিন এবার জেলাস ফিল করতে থাকে। ক্লাস শেষে টিচার বলে সামনেই তাদের অ্যানুয়াল ফাংশন হতে চলেছে, তাই টিচার সবাইকে ডান্স পার্টনার চুজ করতে বলে। লিন আগেই টিচারের সাথে কথা বলে জ্যাংকে নিজের ডান্স পার্টনার বানিয়ে নেয়, আর ইহানের পার্টনার হয় শাও। জ্যাং লিনের সাথে একদমই ডান্স করতে চাইছিল না, তাই ডান্সের মধ্যে পার্টনার চেঞ্জ করার সময় আসলে জ্যাং শাওয়ের সাথে ডান্স করতে শুরু করে দেয়। সবাই আবারও আগের পার্টনারের কাছে ফিরে যেতে গেলে জ্যাং শাওকে কোথাও যেতে দেয় না। পুরোটা সময় সে শাওয়ের সাথে ডান্স করে। এদিকে জ্যাং আর শাওকে এত কাছাকাছি দেখে লিন তো ভীষণ জালাস ফিল করে, কারণ সে ধীরে ধীরে জ্যাংকে ভালোবেসে ফেলেছিল। লিন শাওয়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য ক্লাসের মনিটর মেয়েটির টাকা চুরি করে এবং গুজব ছড়ায় শাও মনিটরের টাকা নিয়েছে। মনিটর শাওকে দোষী মনে করলে শাও বলে সে তার কোনো টাকাই নেয়নি। তখনই জ্যাং সিসিটিভির ফুটেজ চেক করার কথা বললে লিন বাহানা করে তাকে থামিয়ে দেয়। এবার টিচার এসে বলে প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা একদমই উচিত নয়। তাছাড়া শাও তো খুবই ভালো মেয়ে, আর যাই হোক সে কখনো কারোর টাকা চুরি করতে পারে না। মনিটরও টিচারের কথা শুনে বুঝতে পারে সে শাওকে শুধু শুধু ভুল বুঝেছে, এই জন্য সে শাওর কাছে ক্ষমাও চায়। তারপর জ্যাং, ইহান আর শাও মিলে যায় সিসিটিভি ক্যামেরা চেক করার জন্য, যেখানে তারা দেখে সবার শেষে লিন ক্লাসরুম থেকে বের হয়েছিল। তারা এ বিষয়ে সরাসরি লিনকে জিজ্ঞাসা করে, তবে লিন কোনোভাবেই স্বীকার করে না যে এসব কিছুর পিছনে সেই রয়েছে। যাই হোক, ওই দিন রাতের বেলা জ্যাং শাওকে হোস্টেলে পৌঁছে দিতে যায়। এক জায়গায় একটি স্লাইড দেখে শাও সেখানে গিয়ে খেলতে থাকে, তবে স্লাইড করতে গিয়ে শাওয়ের প্যান্টের এক অংশ ছিঁড়ে যায়। জ্যাং তো এটা জানার পর না হেসে থাকতেই পারে না। শাও তো এবার জ্যাংয়ের উপর আরো খেপে যায়। এবার জ্যাং খুব সুন্দর করে তার জ্যাকেটটি শাওয়ের কোমরে বেঁধে দেয় এবং পরে শাওয়ের সাথে
তার প্যান্টটি এক্সচেঞ্জ করে নেয়। শাও জ্যাংকে বলে, সবাই তোমার এই অবস্থা দেখে হাসাহাসি করতে পারে, চলো আমরা একে অপরের প্যান্ট চেঞ্জ করে নিই। জ্যাং বলে, তার তো কোনো অসুবিধা হচ্ছে না, তাছাড়া কেউ কিছু বললে সে বলবে এটা একটা নতুন স্টাইল। এই নিয়ে তারা দুজনে তো অনেক হাসাহাসি করতে থাকে। এত রাতে দুটো ছেলে মেয়েকে একসাথে দেখে টিচার তো রেগে যায়। তাই পরদিন টিচার জ্যাং আর শাওকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। তিনি জিজ্ঞাসা করেন তারা কি ডেট করছে নাকি। যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে তিনি এখনই তাদের বাবা মাকে কল করে স্কুলে ডেকে আনবে। শাও এবং জ্যাং দুজনেই বলে যে তারা ডেট করছে না। জ্যাং বলে শাও তো জগিং করতে বের হয়েছিল, তাই তাকে পাহারা দেওয়ার জন্য সেও গিয়েছিল। টিচার তখন বলে, রাতের বেলা কেউ জগিং করে? তোমরা কি আমাকে বোকা পেয়েছ? টিচার ওদেরকে আবারও বকাবকি শুরু করে দেয়। লিন তখন ওদেরকে বাঁচাতে মিথ্যা অভিনয় করে বলে তার ভীষণ পেট ব্যথা করছে। শাও আর জ্যাং তখন তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার কথা বলে এখান থেকে কেটে পড়ে। ওই সিচুয়েশনে বাঁচানোর জন্য জ্যাং পরে লিনকে ধন্যবাদ জানাতে আসে। লিন তখন বলে, সামনে তোমার বার্থডেতে আমি তোমাকে একটি গিফট দিতে চাই, তো এই ধন্যবাদের বদলে তোমাকে ওই গিফটটা গ্রহণ করতে হবে। দেখতে দেখতে নিউ ইয়ার চলে আসে আর আজই ছিল জ্যাংয়ের জন্মদিন। শাও জ্যাংকে জন্মদিনের উইশ করে গিফট দিতে যায়, কিন্তু তখনই সেখানে লিন এসে জ্যাংকে একটা গিফট দেয়। জ্যাং তখন আগের লিনের গিফটটা নেয়। এটা দেখে শাওর তো একটু খারাপ লাগে, কেননা সে ভেবেছিল জ্যাং আগে তার কাছ থেকে গিফট নিবে। এই জন্য মন খারাপ করে শাও এবার বাইরে এসে বসে থাকে। লিন তখন শাওর সাথে কথা বলতে আসে। লিন শাওকে জানায় সে জ্যাংকে ভালোবাসে আর খুব শীঘ্রই তাকে প্রপোজাল করবে। এটা শুনে শাও তো আরো বেশি কষ্ট পায়, কেননা সেও জ্যাংকে পছন্দ করতে শুরু করেছিল। এদিকে লিন ফিরে আসলে জ্যাং জিজ্ঞাসা করে শাও কোথায়। লিন বলে শাও ইহানের সাথে চলে গিয়েছে আর আমার মনে হয় তাদেরকে একা থাকতে দেওয়া উচিত। এটা শুনে জ্যাং তো লিনের উপর অনেকটাই রেগে যায়। সে বুঝতে পারে লিন নিশ্চয়ই শাওকে উল্টাপাল্টা কিছু বলেছে, এজন্য জ্যাং তখনই শাওকে খুঁজতে বেরিয়ে পড়ে। অপরদিকে আমরা দেখি শাও কষ্ট পেয়ে বৃষ্টিতে ভিজছিল আর কান্না করছিল। ইহান তাকে সামলিয়ে হোস্টেলে নিয়ে আসে। জ্যাংও এখানে এসে পড়েছিল। সে শাওয়ের সাথে কথা বলতে চাইলেও শাও তার সাথে কোনো কথাই বলে না, তাকে ইগনোর করে হোস্টেলের ভিতরে চলে যায়। এদিকে শাওয়ের অবস্থা দেখে ইহানের কাছেও খারাপ লাগে। রাতে জ্যাং শাওকে নিয়ে চিন্তা করতে থাকে, তার ঠিকমতো ঘুমও আসছিল না। পরদিন ক্লাসেও শাও জ্যাংকে ইগনোর করতে থাকে। জ্যাং তখন শাওর কাছে এসে সবটা বলার চেষ্টা করে যে কেন সে লিনের গিফটটা আগে নিয়েছিল, কিন্তু শাও তার কোনো কথাই শুনতে চায় না। সে তার উপর ভীষণ অভিমান করেছিল। এই সময় জ্যাং আবারও আসে শাওয়ের সাথে কথা বলতে। শাও তো তখন রীতিমতো কান্না করে দেয়। জ্যাং তাকে বলে লিনের সাথে তার কোনো সম্পর্ক নেই। আসলে লিন যেদিন তাদেরকে সাহায্য করেছিল সেদিন জ্যাং তাকে ধন্যবাদ জানাতে গেলে লিন বলেছিল জ্যাং যেন তার দেওয়া গিফটটি অ্যাকসেপ্ট করে। জ্যাং শুধুমাত্র এজন্যই আগে লিনের গিফটটা নিয়েছিল। জ্যাং আরো বলে সে বুঝতে পারেনি শাও এত বেশি কষ্ট পাবে। এবার জ্যাং শাওকে সরিও বলে। সবকিছু শুনে শাও এবার একটু শান্ত হয়। শাওয়ের মন ভালো করার জন্য জ্যাং তাকে একটি রুট সাইড খাবারের দোকানে নিয়ে যায় এবং অনেক চেষ্টার পর ফাইনালি সে শাওয়ের মন ভালো করতে পারে। জ্যাং আর শাও একে অপরকে প্রমিস করে যে তারা ভালো করে পড়াশোনা করে একই ইউনিভার্সিটিতে ভর্তি হবে। পরের দিন ইহান ক্লাসে বসে একটি গিফট দেখছিল, যেটা সে নিউ ইয়ারের দিন শাওকে দিতে চেয়েছিল, কিন্তু কোনোভাবে তা সম্ভব হয়নি। লিন এটা দেখে একসময় ওই গিফটটা শাওয়ের ডেস্কে রেখে দেয় আর স্কুলে অ্যানাউন্সমেন্টের রুমে গিয়ে মাইকে ইহানের নাম করে শাওয়ের উদ্দেশ্যে একটি রোমান্টিক চিঠি পড়ে শোনায়। যা শুনে সবাই তো মনে করে ইহান আর শাও ডেট করছে। ইহান আর শাও সবাইকে বলতে থাকে এরকম কিছুই তাদের মাঝে নেই, কেউ তাদের সাথে প্র্যাঙ্ক করছে। কিন্তু ততক্ষণে টিচার তাদেরকে অফিসে ডেকে নেয় এবং তাদের বাবা মাকে কল করে
স্কুলে আসতে বলে। এবার ইহান আর শাওকে পানিশমেন্টও দেওয়া হয়। জিয়াংও তাদের সাথে শাস্তি নেওয়ার জন্য জুনকে মারার অভিনয় করে। ফলে টিচার তাকেও ইহানদের সাথে দাঁড় করিয়ে রাখে। তারপর ইহান শাওর সাথে কথা বলতে গেলে শাও বলে, আমি জানি তুমি এসব কোনো কিছুই করনি। শাওয়ের বাবা স্কুল থেকে শাওকে বাড়িতে নিয়ে যায়। তিনি শাওয়ের উপর বেশ রেগেছিলেন। তিনি শাওকে বকাবকি করলে শাওয়ের মা এসে শাওয়ের পক্ষ নিয়ে কথা বলে যে তার মেয়ের তো এখানে কোনো দোষী নেই। এই বলে শাওয়ের মা তো শাওয়ের বাবার হাতে একটি ঝাড়ু ধরিয়ে দেয় ঘর পরিষ্কার করার জন্য। এদিকে জিয়াং আর ইহান শাওদের বাড়িতে এসে এটা দেখে মনে করে শাওয়ের বাবা শাওকে ঝাড়ু দিয়ে মারতে চাইছে। এই জন্য তারা শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বলতে থাকে। শাও তখন বলে তারা আসলে ঘর পরিষ্কারের কাজ শুরু করতে চাচ্ছিল। এই শুনে ইহান আর জ্যাং তো চুপ হয়ে যায়। শাওয়ের বাবা তখন শাও, জ্যাং আর ইহানকে ঘর পরিষ্কারের দায়িত্ব দিয়ে দেয়। পরিষ্কার শেষে জ্যাং আর ইহানের সাথে শাওয়ের মা কথা বলতে শুরু করে। ওনার কাছে জ্যাংকে বেশ পছন্দ হয়। যাই হোক, এবার তারা সবাই ক্লাসে আসলে লিন বলে এই গিফটটা ইহান আমার জন্য নিয়ে এসেছিল, কিন্তু কেউ প্র্যাঙ্ক করে সেটা শাওয়ার ডেস্কে রেখে দিয়েছিল। লিন ইহানকেও ইশারা করে তার কথায় সম্মতি জানাতে বলে, তবে ইহান কোনো কিছু বলে না। ইউ বলে লিন মিথ্যা কথা বলেছে, সেই ওই গিফটটা শাওয়ের জায়গায় রেখে দিয়েছিল। আগে সে জ্যাংকে পছন্দ করত, কিন্তু জ্যাং তাকে পাত্তা দেয়নি। এই জন্য এখন সে ইহানকে ইমপ্রেস করার চেষ্টা করছে। লিন তখন সবার সামনে ইনোসেন্ট সাজার অভিনয় করে, তবে শাও বুঝে গিয়েছিল যে এসবের পিছনে লিনই রয়েছে। সে এবার লিনকে জিজ্ঞাসা করে কেন সে তাদের সাথে এমনটা করলো। লিন তখন শাওয়ের সাথে বাজে ব্যবহার করে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি শাওয়ের জন্মদিনের উইশ করার জন্য ইহান অনেকগুলো ক্যান্ডি এনেছিল, তবে লিন সেটা দেখে ক্যান্ডির কৌটাটি লুকিয়ে রাখে। ফলে ইহান আর শাওকে তার জন্মদিনের গিফটটা দিতেই পারে না। অপরদিকে জ্যাং শাওকে নিয়ে থিয়েটার হলে যায়। শাওয়ের বিভিন্ন ফটো দিয়ে সে একটি ভিডিও বানিয়েছিল। এছাড়াও সে নিজের হাতে শাওয়ের জন্য খাবার তৈরি করে নিয়ে এসেছিল। এসব কিছু দেখে শাও অনেক খুশি হয়। এদিকে দেখা যায় লিনের ভাই লিনের কাছ থেকে টাকা নিতে এসেছিল, তবে লিন টাকা দিতে না পারায় তার ভাই ওই ক্যান্ডির কৌটাটি ফেলে ভেঙে দেয়। স্কুলের সবাই লিনকে সাহায্য করতে আসলে লিন তো উল্টো তাদের সবার সাথে খারাপ ব্যবহার করে। পরের দিন কেউ আবারও শাওদের ক্লাস মনিটরের টাকা চুরি করলে সে এবার লিনকেই সন্দেহ করে। মনিটর লিনকে এ ব্যাপারে জিজ্ঞাসা করে। এদিকে একটি মেয়ে ইহানকে জানায় সে শাওয়ের জন্য যে ক্যান্ডিগুলো নিয়ে এসেছিল সেগুলো লিন চুরি করে নিয়ে গিয়েছিল। গতকাল মেয়েটি লিনের হাতে সেগুলো দেখেছিল। ক্লাসের দুটি মেয়ে তখন এসব কিছু দেখে লিনকে নিয়ে আজে বাজে কথা বলতে শুরু করে দেয়। শাও তখন তাদেরকে চুপ করতে বলে। সে বলে লিন তার বন্ধু হয়, তাই তাকে নিয়ে যেন কেউ আজে বাজে কোনো কথা না বলে। এই দেখে লিনও বুঝতে পারে সে শাওর সাথে এতদিন অন্যায় করেছে। এত কিছুর পরও শাও তাকে নিজের বন্ধু বলছে। অনুতপ্ত হয়ে লিন শাওকে সবকিছুর জন্য সরি বলে এবং শাও তাকে ক্ষমা করে দেয়। এবার তারা আবারও আগের মতো বন্ধু হয়ে যায়। তারপর হলিডেতে জ্যাং, শাও, লিন আর ইহান একসাথে ঘুরতে যায়। সারাদিন তারা অনেক মজা করে। এক সময় জ্যাংয়ের কাছে একটি কল আসে এবং জানানো হয় তার মাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। জ্যাং তখন তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে। পরের দিন জ্যাং স্কুলে আসেনি দেখে শাও তাকে বেশ কয়েকবার কল করে, তবে জ্যাং তার কোনো ফোনই রিসিভ করে না। তাই রাতের বেলা শাও ইহান আর লিনকে নিয়ে জ্যাংয়ের বাড়ি যায়। ওই সময় জ্যাং হসপিটাল থেকে বাড়ি ফিরছিল। তাকে দেখে বেশ চিন্তিত এবং ক্লান্ত মনে হচ্ছিল। বন্ধুদেরকে তাকে নিয়ে এত চিন্তা করতে দেখে জ্যাংয়ের কাছেও অনেক ভালো লাগে। তবে ধীরে ধীরে জ্যাংয়ের মায়ের অসুস্থতা বেড়ে যাচ্ছিল। আর এক সময় তার ট্রিটমেন্টের জন্য জ্যাং এবং তার পরিবার কাউকে কিছু না জানিয়ে এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে পড়াশোনার জন্য ইহানও কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে বিদেশে চলে যায়। শাও স্কুলে এসে অন্যদের কাছ থেকে ইহানের ব্যাপারে জানতে পারে। অন্যদিকে ইহানের চলে যাওয়ার কথা শুনে লিন তো অনেকটাই
ভেঙে পড়ে, কেননা ইহানের সাথে থাকতে থাকতে এখন সে ইহানকে ভালোবেসে ফেলেছিল। যাই হোক, তারপর শাও জ্যাংদের বাড়িতে এসে দেখে তাদের সব জিনিসপত্র গাড়িতে তোলা হচ্ছে। সে বুঝতে পারে জ্যাংও ইহানের মতো তাকে ছেড়ে চলে যাচ্ছে। বাড়ি ফিরে শাও ওদের জন্য অনেক কান্না করতে থাকে। এইভাবে বেশ কয়েকটা বছর পার হয়ে যায়। শাও এখন একজন রাইটার। এত বছর ধরে প্রতিটা মুহূর্তে সে জ্যাংকে মিস করে এসেছে, তবে জ্যাংয়ের সাথে তার আর দেখাই হয়নি। এবার শাও তাদের কলেজের রিইউনিয়ন পার্টিতে আসে। সেখানে সবাই আসলো, ইহান আর জ্যাং এখনো আসেনি। তো কিছুক্ষণ পর দেখা যায় ইহান আর লিন একসাথে পার্টিতে এসেছে। জানা যায় তারা দুজন এখন ডেট করছে। শাও ইহানের কাছে জ্যাংয়ের ব্যাপারে জানতে চাইলে ইহান জানায় তার সাথে জ্যাংয়ের কোনো যোগাযোগ নেই। এমনকি সে তো এটাও জানতো না জ্যাং এই শহর ছেড়ে চলে গিয়েছে। জ্যাংয়ের কোনো খোঁজ খবর না পাওয়ায় শাওয়ের মনটা অনেক খারাপ হয়ে যায়। তারপর সে তাদের শহরটা ঘুরে দেখতে থাকে আর জ্যাংয়ের সাথে কাটানো প্রতিটা মুহূর্তের কথা মনে করতে থাকে। এতে তো তার মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। তাই রাতের বেলা সে অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে আর উল্টাপাল্টা কাজ করতে থাকে। তারপর জ্যাং সত্যি সত্যি এখানে আসলে মাতাল শাও তো তার স্বপ্ন মনে করে জ্যাংকে কিস করে বসে, কারণ সে এখনো মনে করছিল যে তার সামনে সত্যিকারের জ্যাং নয়, বরং তার স্বপ্নের জ্যাংই দাঁড়িয়ে রয়েছে। পরদিন যখন তার ঘুম ভাঙে আর সামনে জ্যাংকে দেখে, তখন তো সে পুরাই শকড হয়ে যায়। তবে সে জ্যাংয়ের উপর অনেক অভিমান করেছিল, এই জন্য সে জ্যাংকে বাড়ি থেকে বের করে দেয়। আর আমরা জানতে পারি জ্যাং একবার শাওকে বলেছিল সে যখন রাইটার হয়ে যাবে তখন যেন সে তার আর জ্যাংয়ের স্টোরিটা মুভির স্ক্রিপ্ট আকারে লেখে। জ্যাং বলেছিল সে শাওয়ের লেখা ওই স্টোরিতে মেন লিডের অ্যাক্টিং করবে। শাও অনেক হার্ডওয়ার্কিং করার পর ফাইনালি সুন্দর করে তাদের স্কুল লাইফের প্রতিটা মুহূর্তের গল্প আকারে লিখে একজন ডিরেক্টরকে দিয়েছিল, যাতে পরবর্তীতে এটার উপর মুভি নির্মাণ করা যায়। আর এতদিনে জ্যাংও বিভিন্ন শর্ট ফিল্মের কাজ করার পর প্রথমবার মুভিতে অ্যাক্টিং করার জন্য সাইন করেছিল, তাও আবার শাওয়ের লেখা ওই মুভির স্ক্রিপ্টে। অর্থাৎ তারা দুজনেই তাদের প্রমিস রেখেছে। তো জ্যাং এবার শাওয়ের রাগ ভাঙানোর চেষ্টা করতে থাকে। সে শাওয়ের জন্য তার পছন্দের কেকটি পাঠায়। জ্যাংকে এত কিছু করতে দেখে শাওয়ের তো খুবই ভালো লাগে, তবে সে এটা জ্যাংকে বুঝতে দেয় না এবং আরো বেশি করে অভিমান করার অভিনয় করতে থাকে। জ্যাং বলে তার মায়ের ট্রিটমেন্টের জন্য তার বাবা তাদেরকে নিয়ে অন্য শহরে চলে গিয়েছিল। জ্যাং আরো বলে শাও যখন তাদের চলে যাওয়ার কথা জানতে চেয়েছিল তখন সে সেটা বলতে পারেনি, কারণ সে জানতো তার চলে যাওয়ার কথা শুনে শাও অনেক কান্না করবে। আর শাওকে কান্না করতে দেখলে জ্যাং হয়তো তাকে ছেড়ে কোনোভাবেই যেতে পারতো না, তাই সে কাউকে কিছু না জানিয়ে চলে গিয়েছিল। তবে সে সবসময় আড়াল থেকে শাওয়ের খোঁজখবর রেখেছে। এসব শুনে শাও তো অনেক ইমোশনাল হয়ে যায়। তারপর জ্যাং আবারও বলে তার কাছে অনেকবার মুভিতে অভিনয় করার অফার এসেছিল, কিন্তু সে রাজি হয়নি, কারণ জ্যাং চেয়েছিল প্রথমে শাওয়ের লেখা মুভির স্ক্রিপ্টেই সে অভিনয় করবে এবং ফাইনালি তার কাছে যখন এই মুভিতে অ্যাক্টিং করার অফার আসে তখন সে সঙ্গে সঙ্গে কাজ করার জন্য সাইন করে দেয়। সবকিছু শোনার পর শাও তো ইমোশনাল হয়ে কান্না করতে করতে জ্যাংকে জড়িয়ে ধরে আর সরি বলে। আর ফাইনালি সে জ্যাংয়ের উপর আর অভিমান করে থাকতে পারে না। তারপর জ্যাং শাওকে নিয়ে ঘুরতে বের হয়, যেখানে সে শাওয়ের জন্য সারপ্রাইজ প্রপোজালের ব্যবস্থা করে রেখেছিল। এখানে জ্যাং শাওকে বিয়ের জন্য প্রপোজাল করলে শাও তো খুশি খুশি জ্যাংয়ের প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। আর এরকম সুন্দর একটা দৃশ্যের মধ্য দিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।